নারীদের নিরাপত্তা সারা ভারতবর্ষে এক বিপর্যয়ের সামনে। আপনারা জানেন, রাজস্থানে পরপর দু বোন গণধর্ষণের পর আত্মহত্যা করেছে। প্রথম বোনকে ভালোবাসার অভিনয় করে এবং ভিডিও প্রকাশ্যে আনবে এই হুমকি দিয়ে গত 4 বছর ধরে ধর্ষণ করার পর মেয়েটি বাধ্য হয়ে আত্মহত্যা করে। ছোট বোন পুলিশের কাছে শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানালেও পুলিশ নিষ্ক্রিয় থাকার ফলে এই অভিযোগকারীরা ছোট বোনের উপরও ব্যাপক অত্যাচার করে তাকে আত্মহত্যার পথে নিয়ে যায়। এই ব্যাপারে মর্মাহত হয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক গতকাল এক প্রেস বিবৃতিতে বলেন, দেশের মহিলারা এইরকম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী বেটি বাঁচাও স্লোগান দিচ্ছে। রাজ্যে রাজ্যে এই বেটি বাঁচানোর কোনো পরিকল্পনা নেই, প্রশাসনের কোনো রকমের উদ্যোগ নেই। তাই আমাদের দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষে মহিলাদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখেছে। তারই অঙ্গ হিসাবে আমরা আগরতলায় বিক্ষোভ সভা করছি। আপনারা জানেন, রাজ্যে রাজ্যে এবং ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। তার সাথে জড়িত আছে শাসক দলের মদত এবং বিভিন্ন ধরনের কাজকর্ম, অনৈতিক ক্রিয়াকর্ম। এমনিতেই সাধারণভাবে মানুষের যে মনুষ্যত্ব আজ অধঃপতনের দিকে, সেই অবস্থায় রাজনৈতিক মদতে এই ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে বেশিরভাগ অঞ্চলেই। যেমন ভারতবর্ষের কুস্তি ফেডারেশনের সভাপতি, সে ইন্টারন্যাশনাল একজন কুস্তিগিরকে যৌন হেনস্থা করার পর সে আজ মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার হয়নি। বন্ধুগণ, আপনারা